আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কিন্তু সেই কাতল মাছের মাথাটা মুড়ি ঘন্ট করব। তো আমার ছেলে কিন্তু কাতল মাছের মাথাটা কাটে দিচ্ছে। আমি ম্যাক্সিমাম ভিডিওতেই বলছি আমার হাতের আঙ্গুলটা কিন্তু ভাঙা, আমি কাটতে পারি না। যাই হোক আমার ছেলে কিন্তু কাটে দিচ্ছে, কাটে দিচ্ছে, হাতুড়টাতে দিয়ে কাটে দিচ্ছে। এদিকে কিন্তু আমি জিরা, এলাচ, দারচিনি এগুলো গরম করে আমি কিন্তু এই যে পাটায় বাইটে নিচ্ছি। পাটাটা সরে যায় দেখা আমি কিন্তু পাও দিয়ে চাপে ধরে রাখছি। চাপে ধরে রাখছি, তারপরে কিন্তু আমি বাটতেছি। এটা গুঁড়ো করে নিচ্ছি মুড়ি ঘন্টের ভিতরে। এটা আমি দেবো, শেষ হয়ে গেছে তো। তো যাই হোক, এটা দিলে ঘ্রাণ বেড়ায় বা তরকারিটা খাইতে ভালো লাগে। তো তারপরে দেখেছি আমি কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন টসুন এগুলো সব কাটে নিচ্ছি। আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতেই বলছি যে আমি কিন্তু জিরা, রসুন টসুন এগুলো কিন্তু বাটা খাই। ম্যাক্সিমাম মশলাগুলো আমি বাটা খাই। হাতে কষ্ট হলেও দেখেছে বাইটে নেই, যত তরকারিটা ভালো লাগে। তারপরে কি করছি, মাছের মাথাটা আমি কাটাকাটি শেষ। মাছের মাথাটা পুরোটা নিব না, অর্ধেকটা নিব, কারণ আমরা 3 জন মানুষ তো আমার হিসাব করে রান্না করে খাইতে হয়। সেটা আপনার অনেক ভিডিওতে আমি বলছি মনে হয়। তো অর্ধেকটা আমি কাইটে ছোটো ছোটো করে টুকরা করে এদিকে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখায় রাখছিলাম, ধুয়ে পরিষ্কার করে। এখন এটা আমি ভাইজে নেব। দেখেন আমি কীভাবে ভাইজে রান্না করি, এভাবে ভাইজে রান্না করে খাইয়ে দেখেন, ভালো লাগবে। তো আশা করি সবাই রান্নাই ভালো লাগে, কম বেশি সবারই ভালো লাগে। তারপরেও আমি রান্না করি বা ঘরে যতটুকু রান্না করি সেটুকুই আমি কিন্তু সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি কিন্তু এক্সট্রা কোনো আয়োজন করি না, আমার ঘরে যতটুকু খাবার হয়, যতটুকু রান্না করা হয় ততটুকুই আমি তুলে ধরার চেষ্টা করি, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো তারপরে এখন আমি কিন্তু পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু লবণ দিলে ভালো হয়, পেঁয়াজটার থেকে পানি থাকলে পানিটা ছাইড়া যায়, পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায়। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে জিরা, রসুন, ধনের গুঁড়া এগুলো সব কিন্তু আমি দিতে থাকবো। আপনারা দেখতে থাকেন আমি কি কি দিতে থাকি। তো এইগুলো দিয়েছিল, মশলাটাকে আমি সুন্দর করে কষায় নেওয়ার পরে আমি কিন্তু মুগের ডাল কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি। গরম পানি ব্যবহার করবেন, গরম পানিতে দ্রুত ফুটে, ডালটা দ্রুত ফুটে যায়, নাহলে ডালটা সহজে ফুটে না। যাই হোক, আর এই রান্নাটায় গরম পানিটাই ইউজ করবেন। গরম পানিটাও ডালটা ভালো তাড়াতাড়ি ফুটে, সিদ্ধ হয় তাড়াতাড়ি, খাইতেও ভালো লাগে। তো দেখেন আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাগুলো কিন্তু সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু আমি আস্তে আস্তে আলতো হাতে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি এর ভিতরে ডাল, মাছের মাথা দিয়ে দিব। তারপরে আমার ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। এভাবে রান্না করে খাইয়ে দেখেন, খুবই টেস্ট হয়েছে। গ্রামের রান্না তো তোরা ইউনিক ভাবে না যে ইউনিক কোনো কিছু আমি ব্যবহার করতে পারবো, এরকম কোনো কিছু না। আমার রুমে যতটুকু যা আছে ততটুকুর ভিতরেই আমি দিয়ে গেছে, সবসময় বলছি যে ততটুকুর ভিতরেই আমি চেষ্টা করি ভিডিও করে আপনাদের দেখানোর জন্য। দেখেন মশলাটা আমি খুন্তি দিয়ে কত সুন্দর করে নাড়ে নিচ্ছি। আপনারা এইভাবে সুন্দর করে উলট পালট করে নাড়া ছেড়ে নেবেন। নাড়া ছেড়ে নিলে মশলাটা কষে যাবে। এই যে পানি দিয়ে দিচ্ছি, আমি যে মশলাগুলোর কথা বলছি ঠিক সেই মশলাই, সেম মশলা, যে সেম মাংসতে যেরকম দেখেছে মশলা, মাংসতে শুধু বলক আসলে যে মশলাটা দেওয়া হয় ওর থেকে একটু কম মশলা। যাই হোক, আমি কিন্তু ডালও দিয়ে দিছি, যে ডাল দিয়ে সব কিছু কিন্তু আমি কষায় নিচ্ছি, যে একদম কষায় নিচ্ছি। আমার হাতে কিন্তু আপনাদের আর দেখা যাচ্ছে না। যাই হোক, আমি কিন্তু কষায় নিলাম। কষায় নেওয়ার পরে এই যে বলছি যে গরম পানি ব্যবহার করবেন এই রান্নাটায়, তাহলে রান্নাটার টেস্টটা ভালো আসবে, ডালের ঘ্রাণটাও ভালো আসবে। কেউ যদি ইচ্ছা করেন এটার ভিতরে আস্ত এলাচ, দারচিনি দিতে পারেন। কেউ যদি ইচ্ছা না করেন, না দিলেও চলবে। লাস্টে নামানোর সময় ওই যে আমি যেভাবে জিরা ভাইজিয়া বাইটে নিছি ওইটুকু দিয়ে দিলেই, সামান্য একটু দিয়ে দিলেই ডালের ঘ্রাণটা অনেকটা সুন্দর আসবে। ডালটা দিয়ে ভাতও খাইতে পারবেন, আপনারা অনেকগুলো ভাত খাইতে পারবেন।
আমি কিন্তু এই যে সেই গরম পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বলছি যে আমি কি রান্না করার ভিতরে ব্যবহার করব, কি দিব। আমি মুগের ডাল এভাবে কখনো রান্না করিনি, তারপরে আমি রান্না করছি, রান্না করে খাইছি, খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তারপরে কিন্তু আমি মাছের মাথাটাও দিয়ে দিব কিন্তু। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এরপরে যখন টকবগায় বলক এসে যাবে, ডালটা আধা ফোটা হয়ে যাবে, তখন কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দিব। দেখেন আমি কিন্তু নাড়াচাড়া আমি কিন্তু দেরি করতেছি বলকটা আসার জন্য। বলকটা আসলে কিন্তু ডালটা মোটামুটি আধা ফোটা হয়ে গেলেই আমি কিন্তু মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা কিন্তু দিয়ে দেব। দেখেন আমি মাছের মাথা কিন্তু দিয়ে দিছি। এর ভিতরে কিন্তু আমি কিন্তু ডাল আধা ফোটা করে নিচ্ছি, মানে ঘুটনি দিয়া। এই কারণেই করে নিচ্ছি যাতে ডালটা সুন্দর মতো ঘোটা হয়ে যায় বা ডালটা ঠিকঠাক মতো ফুটে যায়। তো এখন ডালটা কিন্তু এই দেখেন আমি ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিচ্ছি। একদম জাল দিতে দিতে পরিমাণ মতো করে কমায় নিয়ে আসবো কিন্তু। যে ডালটা যতটুকু পরিমাণ করে কমায় নিয়ে আসলে যতটুকু দরকার এত পানি কিন্তু থাকবে না। দেখেন এরপরে কিন্তু হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে দেব। তো আমি কিন্তু ধনিয়া পাতাও দিয়েছি, যে ধনিয়া পাতাও দিচ্ছি লাস্টে কিন্তু আমি ওই যে জিরার গুঁড়াটা করে রাখছি ওটা আমি দিয়ে দেবো। ওটা দিয়ে দেবো। দেখছেন আমার ডালটা কিন্তু মাখা মাখা হয়ে আসছে। কিন্তু এই ডালটা একটু জাল করতে হয়, একটু জাল করলে ভালো লাগে, কম পানি দিলে ভালো লাগে না। ডালটা ফুটলে একটু ঘন ঘন হলে ভালো লাগে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম।